আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কয়েকটি প্রকল্প। বক্তব্য রাখবেন জনসভায়। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে উচ্ছ্বসিত জেলাবাসী। আশায় বুক বেঁধেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, কৃষি, অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রিক উন্নয়নের প্রত্যাশিত ঘোষণার। আর সচেতন মহল বলছে, প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে নদী শাসিত চাঁদপুরের সম্ভাবনার চিত্র। নদী ভাঙন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নদী কেন্দ্রিক পর্যটন ও দ্রুত ইপিজেড নির্মাণের বেশ কয়েকটি তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর সামনে। প্রধানমন্ত্রীর আজকের সফর নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী চাঁদপুর সফর নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবেন। দীর্ঘদিন পর চাঁদপুরে আসবেন। একটা উৎসাহ উদ্দীপনা আছে এখানকার মানুষের মধ্যে। তবে যেটি হয় যে শহর কেন্দ্রিক, বা আমরা দেখেছি যে বিগত সময়ে প্রধানমন্ত্রীর সফরগুলোতে যে খুব বেশি ব্যানার ফেস্টুন বা খুব তরুণ বা এরকম কিছু সাজসজ্জা ঠিক তেমন নেই। এটি আমরা দেখেছি যে একটু দলীয়ভাবেই, বা আমরা দেখেছি যে বা সরকারের পক্ষ থেকে হয়তো এরকম যে একটু এক ধরনের আয়োজন সেটি হয়তো নেই, কিন্তু উৎসাহ উদ্দীপনা আছে, এটি বলা যায়। একটু বলতে চাই যে প্রধানমন্ত্রী আজ সকাল 8:30টার দিকে তার গুলশানের যে বাসভবন সেখান থেকে তিনি রওনা করবেন, এবং তারপরে অর্থাৎ কুমিল্লাতে এসে তিনি একটি পথসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তারপর সেই পথসভাটি শেষ করেই তারপরে আসবেন হচ্ছে এই চাঁদপুরে, অর্থাৎ চাঁদপুরের সদর থেকে কিছুটা বাইরে শাহরাস্তি যে থানাটি আছে সেখানে এসে তিনি একটি খাল পুনঃখনন করবেন, এবং সেখান থেকে এসে আরেকটি খাল, সেটি চাঁদপুর সদরের কাছাকাছি, সেখানে বিশ্বখাল নামে সেই পরিচিত, সেই খাল খনন সেখানে তিনি উদ্বোধন করবেন। এবং তারপরে যে তার যে অনুষ্ঠান আসলে রয়েছে, মূলত যদি বলি তাহলে এই চাঁদপুর সরকারি যে কলেজ, সেই সরকারি কলেজে এখানেই মূলত হচ্ছে জনসভাটি, অর্থাৎ এখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সেই সঙ্গে জনসভার একটি আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তিনি আজকে বিকেলে অর্থাৎ সন্ধ্যার নাগাদ এই চাঁদপুরের যে বিএনপি যে নেতাকর্মী আছে তাদের সঙ্গে একটি সাংগঠনিক মত বিনিময় তিনি করবেন। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে যেটি বলা যায় যে সন্ধ্যা নাগাদ 6টা, 6:30 বা 7টার মধ্যে হয়তো চাঁদপুর থেকে তিনি আবার ঢাকায় ফিরবেন। এই হচ্ছে তার দিনব্যাপী আসলে মোটামুটি কর্মসূচি প্রধানমন্ত্রী। তো আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আপনি যেটি খবরেই বলছিলেন, চাঁদপুর নদী কেন্দ্রিক যে এলাকা, তো সেই জায়গা থেকে নদী ভাঙ্গন রোধ এবং সেই সঙ্গে একটি ইপিজেড এখানে তৈরি করা যায় কিনা আমরা দেখেছি। এখানে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে কিছু দাবি দাওয়াও আছে, সেই অন্যান্য কিছু দাবি দাওয়া অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, সেই দাবি দাওয়াগুলো মূলত একটু তুলে ধরা হবে আজকের এই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে এই চাঁদপুরে। সব মিলিয়ে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীরও যথেষ্ট এখানে আমরা দেখেছি তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা, বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আসলে তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত সবাই একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে, একটু অপেক্ষা তো আছেই যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, কথা বলবেন, এবং সেই সঙ্গে যে তাদের যে কিছু দাবি দেওয়া আছে তা অনেকটাই হয়তো সমাধান হবে, এমন একটি আশা জাগা নিয়ে ব্যাপার আছে মানুষের মধ্যে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।